কাবুল, কাবুল, আসো নাকি বাসায়? ভাই আমার, ও কাবুল। ও গলা শুন নাই বুঝছি। তুমি নেই কয়দিন আগে বাসা থেকে শাদির ভোজ খাইয়া গেলা, এরই মধ্যে ফের কি মনে কইরা ফেরা কি? ওই দেখো ভাইয়ের বাসায় আসুন, তার লিগে আবার দিনক্ষণ তারিখ মাইপা কি কেউ আসে? আরে আসে আসে, বিবেচনা থাকলেই আসে। এটা কারা আপা? শাদিতে দেখছো তো আমাদের ননদ হয়, শেখের বড় বউ। আবার আইসা জুটছে ভাইয়ের মাথায় কাদল ভাঙনের ধান্দা। দেখো কি ফেরা? লুৎফর, মামারে সালাম করো বাবা। তোমারে কি বেবাক সব কথা বুঝায় কই তুইব? থাও থাও থাও, মেলা সালামে কাম নাই। কাম আছে ভাই, কাম আছে। ঘটনাটা তুমি শুনলেই বুঝতে পারবা। কও না, কও না মামারে ঘটনাটা খুললে কও না। মামা, আমার পরীক্ষার ফল বাইর হয়েছে, আমি প্রথম বিভাগে পাশ করছি, একটা বিষয়ে লেটারও আছে। ও তয় আর কি মাথাখানে কিনে কিনা ফেলাইছো? হ্যাঁ, আরে কই কৃষকের ঘরের পোলা, নিজের জমি জায়গা চাষ করবা, খাওনের ব্যবস্থা করবা, কলেজ নিয়ে মাথা ঘামাইতেছো। আরে আমি কয়টা স্কুলে পড়ছি, হ্যাঁ কয়টা পাস দিছি আমি? হ্যাঁ দেখো নি এই তল্লাটে, হ্যাঁ আমার থিকা সম্মান বেশি কে পায়? হ্যাঁ আরো কদি আমার সে অর্থ বেশি কার আছে? পড়াশোনা করো, লেখাপড়া। আরে লেখা পড়া কিনা কয়খান গাড়ি চলছে লোকে, হ্যাঁ কয়টা প্রাসাদ বানাইছে? লেখাপড়া যারা করে ওই জাগো আর কিছু করণের মুরদ নাই হেরায়। ভাই হ্যাঁ, এত তুমিও বুঝো আমিও বুঝি, তাই ফুলাই তো বুঝবানি না তার যে কি ইচ্ছা কলেজে পড়ে। পোলার তো বাপ নাই, এখন তার ইচ্ছা তুমি সারা কেডা মেটায় কও দেই। ও ইয়া তো তোমার হা করণের আগেই ব্যাপাক বুঝতে ফেলাইছি। তা দেখবু পোহা আমার সস্তা না, অনেক কষ্ট কইরা পোহা কামাইতে হয়। তয় হেয়া তো আমি কারোর খেয়াল খুশিতে নষ্ট করতে পারি না। তাইলে কি আমার পোলার কলেজে পড়নের ইচ্ছাটা ফলবো না? মামা, আপনি যদি আপনার এইখানে থাইকা আমারে পড়তে দেন আর আমার ভর্তির সময়টুকুর অর্থখান দয়া কইরা দিয়া দেন, তাইলে বাকি খরচ আমি ছাত্র পড়াইয়া জোগাড় কইরা ফেলামু। আমার এই ইচ্ছাটুকু আপনি মেটান মামা। শুনো শুনো পোলার কথা শুনো, তাহলে ব্যাপারটা খাইলো কি? হ্যাঁ লুৎফর, আমি তোমারে খাওয়ামু, আমি তোমারে পড়ামু, আর তুমি কি করবা? আমার টেহা পয়সা খাইয়া পইরা তুমি কি কইরা কলেজ যাইবা? নবাব লাগছে কলেজ যাইবা? কি এইখান থেকে ঢাকায় যাইয়া পড়া সোজা, তাই ঠাকুরের কথা কইতাছে। আমাকে হিজড়া থেকে তো ঢাকায় যাইতে একদিন সময় লাগে। আরে আমি বুঝা করুন কি? আরে আমার কোন কবরে বাতি দিব তোমার এই পোলায়? লেখাপড়া শিক্ষা নিজের ভাইয়ের নিকট আমি এইটুকু আবদার করতে পারুম না? আরে এইয়া তো তুমি করতেই আছো, হাত পাইতাই রইছো। আরে বু, মাঝে মধ্যে হাত খাল উল্টা করুন লাগে। মানুষগুলান কত দূর থেকে আইছে, আগে একটু পানি টানি খাওক না একটু বউ। দেখো বু, লুৎফরে আমি এই বাসায় থাকতে দিতে পারি এক শর্তে। কি কি শর্ত ভাই? আপনি যা কইবেন হিয়াই করতে রাজি আছি মামা। লেখাপড়ার লিগা আমার কোনো কিছুতে আপত্তি নাই। তুমি হিসেব নি জানো? লেখাপড়া তো শিখছো? এক্সের পারি মামা। আমার ব্যবসা খান বড় হইছে, এর লিগা আমার একজন ওই কামের মানুষ, হিসাব জানা মানুষ বড় প্রয়োজন। তা তোমারে আমার ওই হিসাব রাখনের কাম খান করতে লাগবো। এর বিনিময়ে
তোমারে আমি এখানে থাকতে দিব, খাইতে দিব। আর ভর্তির খরচ? দেখবু এইখানে আব্বাই তোমার নামে একখান জমি রাখা গেছে, তে এই জমি তো আমি তোমার মেলাবার কইছি আমারে লিখা দিতে। পয়সাও তো দিতাম কম না, তা তুমি তো দিলা না। সেই জমি খান তো আমি লুৎফরের লাইকা, তাছাড়া ওই জমির চাষ তো তুমি খাও। আমি তো কখনো এক পালি ধানও লই নাই। ভারী মজার কথা খান কইলাম। আরে জমি খান দেখাশোনা করুম আমি, চাষ করুম আমি, আর ফসল খান খাইবা তুমি। আরে আমি না থাকলে কবে ওই জমি ওই অন্য মানুষ ভোগ করে বেলাইতো। তাইলে তুমি ভর্তির খরচ দিবা না? আরে পামু কই, আরে নষ্ট করো নিল্লা খান টেহা তোমার কাছে নাই। তয় তুমি যদি তোমার এই জমি খান আমার কাছে বন্ধক রাখো, এমনি গাছ আর টেহা তোমারে দেবো, এই দিয়া তোমার পোলার ওই ভর্তির ব্যবস্থা তুমি করতে পারবা। ওই কয়টা টাহার লিগা তুমি আমার জমি খান বন্ধক রাখবো ভাই? আরে টেহা পহতে এমনিতে আসে না বু, মাটি খুঁড়ে দেখো দি এখানে একখান পয়সা পাও কিনা। আমারে কেউ এমনি দিছে? তো এই এত ভালো প্রস্তাব, তোমার যখন টাকা পয়সা আইব হাতে, তোমার জমি তুমি ফিরাই দিবা। বেশ, তবে তাই হোক। ওই জমি খান আমি বন্ধকই রাখুন। কামের কথা তো হয়েছে। আপা আপনি আসেন, বিশ্রাম লন। লুৎফর, হ মামি। বাবা তুমি পুকুরে ডুব দিয়ে আসো, ভাত দিন, যাও। হ্যাঁ, একখান কথা কই, ভাত কিন্তু দিনে দুইবার পাইবা, একবার দিনে আর একবার রাইতে। এই আর ব্যতিক্রম যেন না হয়। সি মামা, তাই হইব। আসেন আপা। আনন্দ, তুমি যে অরে লয়ে যাইতেছো, স্কুলের কোনো ক্ষতি হইব না তো? না, আমি কুমুদ কাকারে কইছিলাম তেমন দরকার পড়লে সোনায় একাই কদম চাচার লোকে চলে যেতে পারতো। তাই কাকাই কইলেন আজকের দিনটা সামনে নিতে পারবেন। আচ্ছা জ্যাঠামশাই, আমি কি বড় হই নাই? আমি কি একা যাইয়া ভর্তি হতে পারি না? না বাবা, প্রথমবার বাড়ির বড় কেউ লগে যাইতে হয়। বুঝো না কেন সোনা, তুমি তো অত শহরে যাও নাই। হ্যাঁ, তুমি পৃথিবীর যেখানে খুশি যাইতে পারো। তবে আমাকে তো কিছু হাউস আছে, পোলায় প্রথম কলেজ যাইব, আমাকে তো ইচ্ছা করে পোলারে কলেজে দৌড় একটু ছেড়ে দিতে, করে না? এ বিষয় কি নিব না নিব, হ্যাঁ কি আপনি ওরে কয়ে দিয়েছেন দাদা? মার্কস যা দেখলাম তাতে তো যে কোনো সাবজেক্ট এই পড়তে পারে। এখন ওর যা ইচ্ছা তাই হইব। ওর ইচ্ছায় চলবো না দাদা, কি করলে ভালো হয় সে তো আপনারই ঠিক করে দিতে হইব দাদা। না 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 বৌমা, আমি হেয়ার ব্যাপারে আমি কোনো কথা কমু না, ও শোনায় যা ঠিক করবো তাই হইব। জ্যাঠামশাই, আমি ভবিষ্যতে ইতিহাস নিয়ে পড়তে চাই। আমি একজন ঐতিহাসিক হইতে চাই জ্যাঠামশাই। খুব ভালো। দেখো শোনা, তুমি যে সাবজেক্টই লও না কেন, যদি সিরিয়াসলি ভালোবেসে যদি পড়ো, তাহলে দেখবা তার মধ্যেও তুমি নতুন কিছু সৃষ্টি করতে পারতেছ। আর একজন ঐতিহাসিকের তো মেলা দায়িত্ব, অতীতের দলিল সঠিকভাবে বর্তমান এবং ভবিষ্যতের নিকট উত্থাপন করা। এটা তো একজন সত্যিকারের ঐতিহাসিকেরই কাজ, সেই তো পারে। আমার খুব ইচ্ছা ছিল দাদা, সোনা আপনার লেখান চিকিৎসক হয়। তাইলে তাইলে
না তাইলে আপনার পাশে দাঁড়াইতে পারতো। আপনারা তো বয়স হইতাছে। হাসেন যে দাদা, মুখ্য সূক্ষ্ম মানুষ, ভুল কইরা কিছু। না আনন্দ, আমার বৌমা তার পোলারে চিকিৎসক বানাতে চায় তার ভাসুরে রিলিফ দেওয়ার জন্য। হ্যাঁ, তবু তো একজন এই বাসায় আপনার লিগা, শুধুই আপনার লিগা ভাবি দাদা। আমরা তো বৌমা, তোমার দাদা এখন মেলা দিন বাঁচবো, সোনায় মানুষ হইব, নিজের পায়ে দাঁড়াইব, দেশের মানুষ আমাদেরকে আঙুল তুলে দেখায় কইব যে ওই যায় সূর্য নারায়ণের জ্যাঠা মশাই। এ আর না শুই না আমি কি মরতে পারি? তুমি কও। কি যে বলক্ষণে কথা কন দাদা, তা আমি বুঝি না। না, আমি আর কোনো কথা কও না, সময় চলে যেতেছে। আনন্দ, তুমি সোনারে লইয়া সাবধানে যাওয়া আসা করো, আর ও যা কম্বিনেশন লইতেছে তাই নিব। হ্যাঁ, ওরে বাধা দিও না। আপনি ওখানে বাইরে হইবেন না, আমি 1 মিনিটের মধ্যে আইতেছি। কাল সারা রাত মানুষটা ঘুমোননি, আর এখন নাকি মুখে গুজে বেরিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আজ অনেক দূরে রোগী দেখা, তা না হলে তো এত সকাল সকাল ভাত খান না কখনো। এই তো এতক্ষণ ধরে ভাই, ভাইয়ের বউ, ভাইপো সকলকে নিয়ে কত হাসি তামাশা করা হচ্ছিল। কই, আমার সঙ্গে তো কখনো এমন করেন না। কি যে হয় আমি থাকলে। তাহলে আমি এবার রাগ করবো না কেন? জয়া, থাক 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 থাক, বুঝছি বুঝছি, ওই জন্য আমার কাড়িতে কইলা না। বারে আপনারে প্রণাম না কইরা বাইরে কি কইরা? বাবার প্রণাম করবো? আরে তুই কি পাগল হয়েছিস নাকি? দাদার সামনে আমারে না না, ওরে করতে দাও। আমার উপর তোর মনে যে অভিমান ছিল তাকে একটু একটু করে চলে যেতেছে। আনন্দ, তুই কি তোর ঘরে তোর জীবনের লক্ষ্মীখানে চিনতে পারতেছস ভাই? মায়ের প্রণাম করবো না? থাক থাক বাবা। না না না, করতে দাও করতে দাও। বলে বাইরে যাবো, মায়ের প্রণাম না করে যাবো কি করে? আসি মা। আসো 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 আসো। আজ যদি আমারও এমন একটা ছেলে থাকতো, তাহলে হয়তো আমারও এমনই কদর হতো। দেখেছিস দম, দেখেছিস সবাই? কারোর ছেলে যেন কলেজে যায় না, দেখলে পরে একবার ঘর ঝুঁকলেই যায়। আর তুই দেখ, তোকে সব ব্যাপার থেকে আলাদা করে রেখেছে। তুই যেন এবারে দুও রানি সব। শোনা, জ্যাঠাইমা, আমি ভাবছি আপনি বুঝি এখনো ঘুম থেকে উঠেন নাই, তাই আর। কলেজে ভর্তি হতে যাচ্ছ? হ্যাঁ। থাক থাক বাবা, এটা রাখো। এটা কি জ্যাঠাইমা? কিছু না, সামান্য একটা উপহার। কাল তুমি আমায় প্রণাম করেছিলে, আমি খালি হাতে আশীর্বাদ করেছিলাম, তাই একটা গিনি। জানো শোনা, আমি শুনেছি এই গিনিটা দিয়ে আমার বাবা আমার জন্মের পর আমার মুখ দেখেছিলেন। এই অমূল্য জিনিসখানা আপনি আমারে দিতেছেন জ্যাঠাইমা? দিদি, দিদি আপনার প্রাণ ভরা আশীর্বাদই যথেষ্ট। জানি এই সামান্য জিনিসে তোদের কিছু যায় আসে। শোনা, তোমার যদি এটা নিতে না ইচ্ছে করে নিও না, কোথাও রেখে দিও বা কাউকে দিয়ে দিও, কিংবা ফেলেও দিতে পারো। না জ্যাঠাইমা, এই কথা আমি স্বপ্নেও ভাবিনি। আপনার দেওয়া এই গিনিখানের মর্যাদা আমি চিরকাল আমার প্রাণ দিয়ে রক্ষা করব। মেয়েটার হলো কি?
এত দামি গিনিটা ছেলেটাকে দিয়ে দিচ্ছে। মেয়েটা ভালোই বিগড়েছে। তাইলে আমরা আসি। দাঁড়ো বাবা, আমি ঠাকুরঘর থেকে ফুল লইয়া আসতেছি। আসি জ্যাঠাই। আসি দাদা। আসো আসো। জয়া, তোমার কি মাথা ব্যথা করছে? ঘুম না হলে তো তোমার মাথা ব্যথা করে, ওষুধ দেবো? না, এমনিতে সেরে যাবে। কি ভাইগনা, আজই কলেজে ভর্তি হয়ে যাইবা তো? দেখো, লেখাপড়া করণের যখন সুযোগ পাইছো তখন ভালো করে লেখাপড়া শিক্ষা একটা চাকরি খুঁজা মারে সুখে রাখনের ব্যবস্থা করো, বুঝছো? জি মামি। আচ্ছা, আপনি ঢাকা শহরে কোন কলেজে ভর্তি হতে যাচ্ছেন? আমি আপনার ভাইগনা, আমারে আপনি কইবেন না। বেশ, কইলেন না তো? কোন কলেজ? আগে ঢাকা কলেজ। তিনিও কইতেন পাস দিলে ঢাকা কলেজে ভর্তি হইবেন। হয়তো তিনিও আইজ ঢাকা শহরে আপনি গেছেন? না, যাই নাই। তা শহরখানের সকল বর্ণনা আমি জানি। মেলা মানুষ, মেলা গাড়ি ঘোড়া, আর ওই যে কলেজখানের নাম কইলেন না, ঢাকা কলেজ, সেই কলেজে তো একখান বিখ্যাত কলেজ। মেলা নামি মানুষ সেই কলেজে লেখাপড়া শিখছেন। কলেজের সম্মুখে একখান ফোয়ারা আছে, আর অনেকখানি জায়গা জুড়ে বাগান আছে। কন হ্যাঁ ঠিক না? হ ঠিক। তয় আপনি কোনোদিন যান নাই? না, কোনোদিন যাই নাই। তাইলে আপনি কেমনে কইতে পারলেন এমন নিখুঁত বর্ণনা? শুধাই শুই না। কে তোরা এমন বর্ণনা করছে রে? তোর আব্বাই? শোনেন না, আজ যারা ভর্তি হইতে আসবো তাগুলোকে আপনার চিনা পরিচয় হইব? হনের তো কথা। কেন নতুন মামি? না, আমার এক আত্মীয় হয়তো আজ ভর্তি হতে যাইব। তার লিগা দেখা হইলে আপনি একটা জিনিস দিয়ে দিতে পারেন? কে নার্গিস? কার কথা কও তুমি? কন না, পারবেন কি না? দেখা হইলে নির্যশ পারুম, তয় তার নামখানা কইতে হইব তো। সূর্যনারায়ণ চৌধুরী। সূর্যনারায়ণ চৌধুরী? তিনি আপনার চেনা হইল কি কইরা? কেন, আপনিও তারা চিনেন নাকি? তারে কেনা চিনে মামি, তিনি তো এবারকার প্রথম হওয়া ছাত্র, তারে বেবাক দুনিয়া চিনে। এই মাজারের ফুলটুকু তারা দিয়ে দিতে পারবেন? নার্গিস, নার্গিস, এসবের কোনো দরকার নেই বোন, এসবের কোনো দরকার নেই। কেন দরকার নাই? কেন আপা? সারা জীবন তো তারে আমি ভালো কাম কর্ণের আগে মাজারে ফুল দিচ্ছি, এখন সম্মুখে নাই, তাই তাই সুযোগ যখন পাইছি তখন দিলে কি দোষ? সে এক ভালো মানুষ নয় বই, জানলে মন্দ কথা কইব, কইর না বই। মামায় জানবো কেমনে, কমুনা কাউরে। ভালোই হইল, আপনার ফুল তারে দেওয়া উপলক্ষে আমার তার লগে আলাপ পরিচয় হইয়া যাইব। তাই আপনি তারে দিবেন তো? হ দিমু। তাই দিয়া কি কমু? কইবেন, কইবেন তার কিরণ তার লিগা দোয়া পাঠাইছে। কইতে পারবেন তো? নামখান ভুললা যাবেন না? ভালো করে শুনলাম, কিরণ, কিরণ মালা, ভুললা যান না জানি।